This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই প্রথম সেমিস্টারের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক সকাল 9:50 থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে সেমিস্টারের পরীক্ষা, অর্থাৎ হাতে আর মাত্র কিছুটা সময় রয়েছে। তার আগে পরীক্ষা সেন্টারগুলির বাইরের ছবিটা কি রয়েছে সমস্ত জায়গায়, শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায়, সেই ছবিটাই দেখবো আমরা। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র, আমাদের সঙ্গে রয়েছে দীপঙ্কর বারাসত থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছে হীরক বাঁকুড়া থেকে। সুমনের সঙ্গে প্রথমেই কথা বলবো। সুমন, আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে, তার আগে পরীক্ষা হলের বাইরে এই মুহূর্তে ছবিটা। দেখো তন্দিষ্টা, স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা, এরপরে তারা কলেজের গণ্ডিতে পা দেবেন এই পড়ুয়ারা। 7,10,000-এর সামান্য বেশি কিছু পড়ুয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। এবারের উচ্চ মাধ্যমিক বাকি বছরগুলোর থেকে আলাদা, তার কারণ এখানে মূলত যে এই সেমিস্টারটা হচ্ছে, এটা 4th সেমিস্টার, এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। এর আগে তারা ওএমআরসিতে পরীক্ষা দিয়েছেন। আমি পিকুকে বলবো দ্রুত যারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন তাদের ছবিটা দেখানোর জন্য, তার কারণ স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বলা চলে। যাদবপুর বিদ্যাপীঠে আমি রয়েছি, এখানে মোট 5টা স্কুলের পরীক্ষা রয়েছে। 337 জন পড়ুয়া তারা কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। আজকে বাংলা পরীক্ষা, প্রথম ভাষার পরীক্ষা, এবং যেহেতু সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, তাই অন্যরকম একটা আকর্ষণ অবভিয়াসলি রয়েছে, একটা নতুনত্ব রয়েছে। পড়ুয়ারা কি বলছে আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনার কোন স্কুল? আমার যাদবপুর গার্লস হাই স্কুল। যাদবপুর গার্লস হাই স্কুল। তো এই সেমিস্টার পদ্ধতিতে তো প্রথম পরীক্ষা, এর আগে ওএমআরসিটা দিয়েছেন, এবারে ব্যাখ্যামূলক, একটু অন্যরকম লাগছে? হ্যাঁ লাগছে, অন্যরকম লাগছে, মানে কনফিডেন্ট তো? হ্যাঁ এমনি পারবো যে সেটা আমি কনফিডেন্সটা আছে। দেখো তুমি দেখতেই পাচ্ছ পরীক্ষার্থীরা তারা ইতিমধ্যে এসে গেছেন এবং তারা তাদের নির্দিষ্ট স্থানে যে বসার জায়গা, সেই বসার জায়গা দেখে নিচ্ছেন, এবং তারপরেই কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। তুমি জানো যে এবারের পরীক্ষা কেন্দ্রে বেশ কিছু স্ট্রিক্ট প্রহিবিশন রয়েছে, মোবাইল ফোন, গ্যাজেট ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না, এবং এই এসআইআর ইস্যু যখন চলছে তখন যাতে কোনোভাবে পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, তাই মূলত সেই সমস্ত দিকে নজর রাখা হচ্ছে। আমরা যাদবপুর বিদ্যাপীঠের সামনে এই মুহূর্তে ছবিটা যেমন দেখালাম, তার পাশাপাশি একটু জেলার দিকেও নজর রাখা যাক। দীপঙ্কর আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বারাসত থেকে। দীপঙ্কর, আমরা শহর কলকাতার ছবিটা দেখছিলাম, সেক্ষেত্রে জেলায় যারা আসছে, অর্থাৎ স্টুডেন্টরা যারা আসছে, তারা কতটা কনফিডেন্ট এই পরীক্ষা নিয়ে? কারণ যেরকমটা সুমন জানাচ্ছিল, এবারে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। দীপঙ্কর, দেখো চিত্র একই। জেলার স্কুলেও কিন্তু এই বারাসাত বিদ্যা মন্দির, প্রণবকন্যা বিদ্যা মন্দির, সেখানে ইতিমধ্যেই ছাত্রীরা ঢুকতে শুরু করেছেন। তারা পরীক্ষা দেওয়ার জন্য চলে এসেছেন এবং সকাল থেকেই তারা একটা প্রিপারেশন ছিল যে আসার। এমনি একটু ছাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আজকের প্রিপারেশন কেমন, কি বলবেন? মোটামুটি হয়েছে। সেমিস্টার পদ্ধতিতে এবারেই প্রথম পরীক্ষা হচ্ছে, কি বলবেন? একদমই ভালো হয়নি। ভালো হয়নি? প্রিপারেশন তো ভালো, কিন্তু সেমিস্টার পদ্ধতি আমার মনে হয় না ভালো। আমাদের সময়টা প্রচণ্ড পরিমাণে কম, তো সেমিস্টার 3 মানে 6 মাসে হয়, সেটা 3-3.5 মাসে পরীক্ষা দিচ্ছি, সেটার জন্য পড়ার টাইম অনেক কম হয়েছে এবার। ভালো ভালো অনেক ছাত্রীরাই বলছেন ভালো, অনেকে বলছেন সেমিস্টার পদ্ধতিতে টাইম কম পাওয়া যাচ্ছে, নানা রকম বক্তব্য রয়েছে। পাশাপাশি কাউন্সিলর থেকে এখানে যাবতীয় হেল্প করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর তিনি হেল্প করছেন যাতে কোনো রকম ডিস্টারবেন্স না হয়। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে একটা হেল্প ডেস্ক করা আছে, তারা জল বা অন্যান্য কিছু সহযোগিতা করার ক্ষেত্রে নিচ্ছে। স্থানীয় কাউন্সিলর রয়েছে, তার সাথেও এক দফা কথা বলার চেষ্টা করবো। আপনারা মূলত এখানে কী করছেন? দেখুন, মূলত আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক ছাত্রীদের একটা জীবনের বড় অধ্যায়। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তারা যাতে কোনোভাবে পরীক্ষা কেন্দ্রে এসে প্যানিক না করে, তারা যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে স্কুলে আজকে প্রথম দিন প্রবেশ করতে পারে, আমরা এখানে দাঁড়িয়ে সেই সহযোগিতা করার চেষ্টা করছি। যেমন সহযোগিতা চলছে, আমরা বারাসাতের ছবিতে দেখলাম, তার পাশাপাশি এবার একটু বাঁকুড়ার দিকেও নজর রাখা যাক। বাঁকুড়ায় আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছে। হীরক, দু জায়গার ছবি তো দেখলাম। বাঁকুড়ায় এই মুহূর্তে যারা, যে স্কুলের সামনে তুমি রয়েছো, যে পরীক্ষা হলের সামনে তুমি রয়েছো, সেখানে যারা স্টুডেন্টরা রয়েছে তারা কি বলছেন, এবং সিকিউরিটি সমস্তটা? দেখো ছবিটা মোটামুটি একই রকম। দীপঙ্কর এবং সুমন যেমনটা বললো, বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু ছবিটা একেবারেই আলাদা এমনটা কিন্তু নয়। বাঁকুড়ায় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ বাঁকুড়া বঙ্গবিদ্যালয়, সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তারা এই মুহূর্তে প্রবেশ করছে। অনেকেই প্রবেশ করেছে, একটা বড় অংশ ইতিমধ্যেই প্রবেশ করেছে, এবং তা সত্ত্বেও এখনও যারা বাইরে রয়েছে তারা একে একে প্রবেশ করছে। আমি দেখাতে চাইব সেই ছবিটা যেখানে কিন্তু একেবারে গেটের সামনেই সেখানে ফিস্কিং হচ্ছে, অর্থাৎ একেবারে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে, এবং নিশ্চিত হওয়ার পরই
প্রবেশের অধিকার মিলছে যে তাদের সঙ্গে পরীক্ষার্থীদের কাছে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নেই বা তাদের হাতে মোবাইল নেই, এবং তুমি দেখতে পাচ্ছ একেবারে লাইন দিয়ে পরীক্ষার্থীরা এই মুহূর্তে প্রবেশ করছে পরীক্ষা কেন্দ্রে। আমি একটু কথা বলার চেষ্টা করব, বলছি যে এবারই তো প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, কি বলবে কেমন প্রিপারেশন? যেহেতু আগের বছরে আমরা কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাইনি, সেক্ষেত্রে একটু কষ্টকর, কিন্তু তাও দেওয়ার চেষ্টা করবো, একটা নতুন রকমের অভিজ্ঞতা আমরা সঞ্চার করার চেষ্টা করবো, এটাই আর কি। কতটা কনফিডেন্ট? কনফিডেন্স আছি, কারণ আগেরবার পরীক্ষাটা ভালো হয়েছে, তো তার জন্য এবারও মনে হচ্ছে ভালোই হবে। এবারই তো প্রথম ব্যাখ্যামূলকভাবে পরীক্ষা সেমিস্টার। হ্যাঁ, তো আগেরবারও দিয়েছি, এবারও আশা করছি ভালোই হয়ে যাবে। পরীক্ষা তো ভালো হয়েছে আগেবার, এবারও ভালো হওয়ার কথা। কেমন প্রিপারেশন কীরকম? ঠিকঠাকই আছে। প্রিপারেশন কীরকম? ভালো। কতটা কনফিডেন্ট? অনেকটাই কনফিডেন্ট আছি, কেন আগেরবারও ভালো পরীক্ষা হলে এবারও ভালো পরীক্ষা হবে। এবারই তো সেমিস্টারের প্রথম ব্যাখ্যামূলক পরীক্ষা। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোথাও কি একটু ভয় লাগছে? একটু ভয় লাগছে, যেহেতু সব লং আছে। একেবারে দেখাতে চাইবো সেই ছবিটা যেখানে পরীক্ষার্থীরা একে একে প্রবেশ করছেন, এবং পরীক্ষার্থীরা প্রত্যেকেই বলছেন যে সেমিস্টার পদ্ধতিতে যেহেতু প্রথমবার ঠিক পরীক্ষা তাই। স্বাভাবিকভাবে আমরা সেই ছবি দেখাচ্ছি, এক এক করে তারা প্রবেশ করতে শুরু করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে। আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বক্তব্য শুনছিলাম। সেমিস্টারের পরীক্ষা প্রথমবার হতে চলেছে, সেক্ষেত্রে সকাল 9:50 থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে এই সেমিস্টারের পরীক্ষা। ইতিমধ্যেই সেই ছবি আমরা দেখাচ্ছিলাম আপনাদের।